হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল জান্নাত ব্লগ অ্যান্ড কুকিং। আজ আমি টুকরা কাপড় দিয়ে ফুল বানিয়ে দেখাবো। আমি গোল একটা ঢাকনা নিয়ে নিয়েছি, আপনারা যে কোনো ধরনের ঢাকনা নিয়ে নিতে পারেন। এরপর আমি কাপড়টাকে গোল করে কেটে নেব। আর একটা ফুলের জন্য আমার 6 টুকরা কাপড় লাগবে। এই ফুলটা বানিয়ে আমি পর্দায় ইউজ করব। অনেক সময় ফ্যানের বাতাসের কারণে বা বাইরে থেকে বাতাস আসলে পর্দাগুলো উড়তে থাকে। এটা যদি ফ্যানের সঙ্গে লেগে যায় অনেক সময় বিপদ ঘটতে পারে, সে কারণেই আমি ফুলটা দিয়ে পর্দাটাকে বেঁধে রাখবো। আমি একটা সুচ আর সুতা নিলাম। এখন যে সাইডে ফাঁকা থাকবে, মানে কাপড়টাকে আমি 2 ভাঁজ করে নিয়েছি এবং যে সাইড ফাঁকা আছে ওই সাইড থেকে সামান্য পরিমাণ কাপড় রেখে, আমার হাতের দিকে তাকালেই বুঝতে পারবেন কিভাবে আমি কাপড়টাকে সেলাই করে নিচ্ছি। এভাবে একটি একটি করে আমি 6 টুকরা কাপড়ই একইভাবে সেলাই করে নেব। আর সেলাই করা হয়ে গেলে সুতাটা ধরে একটু টান দিব, আর টেনে নিলেই একটা ফুলের আকৃতির সৃষ্টি হবে। আমি সুতার 2 মাথা ধরে সুতাটাকে একটু বেঁধে দেব। এভাবে একটু টেনে দেন সুতাটাকে বেঁধে দিচ্ছি। বেঁধে দেওয়ার পরে হয়েছে। এখন আমি এটাকে ছোট একটা গোল আকৃতির কাপড় কেটে নিয়ে এটার মাঝখানে সেলাই করে নেব। চারপাশে একটু ভেঙে দেন এটাকে সেলাই করতে হবে। ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন কিভাবে আমি এটাকে সেলাই করে নিচ্ছি। কাপড়টা যে কালারের সেই কালারের সুতা দিয়ে সেলাই করলে এটা খুবই ভালো দেখায়, কিন্তু আমি সেলাইটা যেন বোঝা যায় সে কারণে আমি কালো সুতা নিয়েছি। পর্দার সঙ্গে যেন বেঁধে রাখতে পারি সে কারণে ফিতা আকৃতির একটা কাপড় পিছন পাটে দিয়ে সেলাই করে নিতে হবে। এটাকে চারপাশে সেলাই করে দেন আমি ফুলটার সঙ্গে সেলাই করে নিচ্ছি। আমার সেলাই করা শেষ। এখন আমি পর্দার সঙ্গে বেঁধে নিচ্ছি। 2টি পর্দার জন্য আমি 2টি ফুল করেছি। পর্দার লুকটা এরকম এসেছে। এভাবে আশা করি তৈরি করবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।